প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমাদের গ্রাম, আমাদের ঘর বাড়ি এবং অসহায় পরিবার সহ আমরা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে বাজার, অলি গলি আমরা আমরা কিন্তু সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব থেকে সবসময় এ ধরনের ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আছি বিশ্বনাথ এবং বিশ্বনাথের বুরকিতে। আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাটি আসলে আপনারা চিনবেন এবং জানলে হয়তো আপনারা আরও আগ্রহী হবেন যে এই জায়গাটি দেখার জন্য। আমরা জানি যে ব্রিটিশের প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন যে বাঙালি নারী, সেই বাঙালি নারী এই স্কুলেই লেখাপড়া করেছিলেন, রোশানা আলী। আমরা এখান থেকে আজকে এই এলাকার এবং বুরকি গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং এই এলাকার পরিস্থিতি। আমরা এখানে যেই রাস্তায় আছি এই রাস্তাটি কিন্তু এখানে বুরকি বাজার থেকে কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কের লগে সংযুক্ত রয়েছে। তবে এই রাস্তারও কিছু সমস্যার কারণে এখন পর্যন্ত রাস্তার সংযোগটি নিশ্চিত হয়নি। সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো এবং গ্রামের অবস্থা পরিস্থিতি। তবে প্রথমত আমরা যেটা বলেছিলাম প্রথমেই যে ব্রিটিশে লন্ডনে প্রথম বাঙালি নারী যিনি এমপি হয়েছিলেন রোশানা আলী, উনি যে স্কুলে লেখাপড়া করে গেছেন লন্ডনে, সেই স্কুলটি আমরা প্রথমে দেখাতে চাই এবং সেই স্কুল থেকে আমরা শুরু করতে চাই। এখানে লেখা আছে দেখেন 53 নং ভুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আমরা দেখছি ডাক বুরকি বাজার, 1 নং লামাকাজি ইউনিয়ন, উপজেলা বিশ্বনাথ, সিলেট। আমরা স্কুলের ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। ভিতরে কি অবস্থা পরিস্থিতি নিয়ে আমরা কিছু কথা বলবো। জি ভাইজান, আপনার বাড়ি কি জায়গায়? জি জি আচ্ছা আচ্ছা, কি করছেন, ভালো আছেন? জি আমরা সিলেটি মাতি না কিনা। জি জি না যাই হোক, আমরা যতটুকু যদি ভুল না হই, আমরা ব্রিটিশ এমপি রুকসানা আলী, জি রোশনা আলী, কৃষ্ণার আলী রুশনারা আলী, তাই তো ও স্কুলে ও গ্রামও জন্মগ্রহণ করছেন। গ্রামজন্ম ও স্কুলে লেখাপড়া করছিলেন? এই স্কুলে কতক্ষণ পর্যন্ত লেখাপড়া করছিল? এখানে তাইন ফাঁসশালা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছেন। পঞ্চম শ্রেণী পর্যন্ত? পঞ্চম শ্রেণী পর্যন্ত কইরা তাইন লন্ডন গেছেন গীতানোর আব্বার লগে। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া? তাইন আমার ফুফু লাগবেন। আপনার ফুফু লাগুন। তাইলে ঠিক আছে, আপনি আমরা আজকে একটু সময় দিব, আমরা আপনার গ্রামে একটু ঢুকবো। জি একটু ইনশাআল্লাহ। একজন মানুষ থাকলে আমরা একটু হেল্প হইব। জি জি ঠিক আছে? ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আরো কিছু তথ্য এই গ্রামর দিমু। ওখানে আমার চাচা আছেন। চাচা বালা নিবা? বাড়ি কোন জায়গাত? বুরকিত। আচ্ছা আচ্ছা, এই স্কুল কতদিন থাকি? আপনি হুরতাতে পড়ছেন নিটাত? আজানে স্কুল এখন ক্লাস হলের বালাউ চলেন নানি। এখানে একটা শহীদ মিনার আছে ভাই, একটু উবাইন জানো, উবাইন জানো, একটা শহীদ মিনার আছে স্কুলও। এবং যেহেতু আমরা জানি যে ব্রিটিশর একজন এমপি, মহিলা এমপি, যিনি বাংলাদেশের বংশোদ্ভূত এবং প্রথম ব্রিটিশ এমপি হিসাবে নির্বাচিত হয়েছিল, এই স্কুলও পাঠশালা পর্যন্ত লেখাপড়া করিয়া গেছেন। এটা বুরকিবাসীর লাগে আমরা মনে করি গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান। এই যে আপনারা দেখরা, এই স্কুলটা স্থাপিত হয়েছে কতদিন আগে, যদি দেখা যেত তাহলে হয়তো বোঝা যেত। আমরা মনে করি, হ্যাঁ, এটা স্থাপিত মানে লেখা নাই না নেই? এটা এটা কিতা, এটা তো সরকারি সরকারি না যাও? এগু কিতা উচ্চ বিদ্যালয় না কিতা? না ইগো প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল এগু 2001 ভবন হয়েছে। 2001 নতুন ভবন হইছে। নতুন ভবনের প্রয়োজন নাই, আমরা তো পুরানাটার দরকার। ইগো ওটা তো ওটা পড়ছেন না জয়? ইগো 93 জি হইছে আর তাইন তো পড়িয়া গেছেন ইন 1972। এই সময় এই ভবন আসিল না। আসিল না ইগো আসিল। স্কুল প্রতিষ্ঠা হয়েছে যেটা আমরা ওটা চাইলাম। যাই হোক, স্কুল প্রতিষ্ঠা হয়েছে কত বছর আগে এটা আমরা বুঝতাম পারলাম না। তবে সরকারি প্রতিষ্ঠান তো এটা অনেক আগে হইব। এগুলা স্কুলগুলা অনেক সময় ব্রিটিশের আমল হয়েছে। আমরা নতুন একটা ওয়াশরুম হয়েছে এবং এই স্কুলটা আপনারা দেখা যারা, আমরা আশা করবো যে আপনারা একটু দেখে যাইবা এবং এই এলাকা তাইলে অবশ্য হয়তো আপনার মনে হয় যে এই এলাকার একজন কৃতি সন্তান লন্ডনের এমপি বর্তমানেও আছেন। আমরা এই স্কুল থেকে শুরু করলাম, আমরা একটু বাইরে যেলাম আয়ুকা। ইনশাআল্লাহ আপনার লগে থাকুক। আমরা বুরকির অবস্থা এবং পরিস্থিতি আজকে এক নজরে তুলিয়া ধরবো। এখানে বুরকির একটা বাজার আছে, আমরা বাজারও আপনারা দেখানোর চেষ্টা করবো। আর যারা লাইভ আইরে আমরা আগাম আর একটা নিউজ দিয়ে রাখি, আমরা আগামীকালকে
আমরা যাইমু রাতারগুল পর্যটন স্পট আপনারা দেখাইমু এবং গতকালকে আমরা আপনারা দেখাইছি সাদা পাথর। ইনশাল্লাহ আমরা সময় উপযোগী ভিডিও দেওয়া যায়। আমরা এই মুহূর্তে যে রাস্তাতে আছি ওখানেও আমরা একটু বাইসাব একটু আউকা চাই, একটু কষ্ট দিলাইলাম। ওই এই টাইমটা তো আসলে মানুষ পাওয়া যাইতো না, দুপুর টাইম তো হয়। ওই টাইমে একটু কম তখন রাস্তা লাগে দেখে খাড়া করলাম। আপনার বাড়ি কোন জায়গাত? বুরকিনি। বুরকি গ্রামও কতটা ঘর বাড়ি আছে এখানে? 200-র উপরে আছে নি? চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান সাহেব তো আফারা এলাকার মনে হয় গ্রামর, আফারা গ্রামর। এই যে রাস্তাটা আছে, রাস্তাটা কোন জায়গাত গেছে? আর এদিকে কয় সুনামগঞ্জ রোডের লগে কানেকশন আছে নি? কানেকশন আছে নি? রোডটা ফিস হয়ে গেছে নি সারা? কেনে এটা হইছে না নি? আফারার গ্রামও কত শতাংশ মানুষ গরিব হইবা, মানে খাসা ঘর বাড়ি আছে? 40%। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা দেখমু এই গ্রামের অবস্থা এবং পরিস্থিতি কিতা আমরা একদম শর্টে তুলে দেওয়ার চেষ্টা করলাম আপনার লগে। তাকৌকা আউকা আমরা একটু সামনে যাই, সামনে গেলে আরও মানুষ পাইমু, আমরা তার আগে থেকে এই এলাকার কিছু বিষয় আসলে জানবো। অনেক প্রবাসী বাইসা বকল আমরা আসেন, লন্ডন এই এলাকারও আসেন, তারা বারবার আমরা এই এলাকাগুলো দেখানি লাগে, খুব রিকোয়েস্ট করা। আসসালামু আলাইকুম চাচা, বালা নিবা? গরম বেশি না ঠান্ডা আজকে? তে গরমতে ছাতি মুজাইল খানে বা? ওরে পুত্রে, ছাতি তো টাঙ্গাইল থাকতো সব সময়, সময় গরম আছে টাঙ্গাইল থাকলে তো বালা। হ্যাঁ, সেবা বেশি। বাড়ি কোন গ্রাম আপনার? ও গ্রামনি, ও স্কুলও নি আপনার ব্রিটিশ এমপি রুকসানা যে তাই লেখাপড়া করছিলা? ওখানে পড়িয়া গেছেন নি? তাই ফার্স্ট করার পাঠশালা ফার্স্ট করিয়া 1982 গেছিলা নি? আচ্ছা আচ্ছা। তাই তো এমপি হওয়ার পরে তো আইসন মনে হয় আরো দুই একবার দেশ গ্রাম আইসলা নি? গ্রাম আইসলা নি? আমরা লোক একবার দেখা হয়েছিল টাউনে একটা প্রোগ্রামও। যাই হোক, আপনারা দেখলা যে আমরা যে গ্রামটা আছি 1982 ইংরেজিত এখানেও পাঠশালা ফাঁস করিয়া লন্ডন গেছিলা এবং সেই লন্ডনও এই বুরকি গ্রামের লাগে অনেক বড় একটা সুনাম বই আনছেন। বর্তমানে এমপি হিসাবে আসছেন তাই লন্ডন, এবং বাংলাদেশের বংশোদ্ভূত নারী হিসাবে প্রথম নারী এমপি রুকসানা আলী, এই বুরকি গ্রামের কৃতি সন্তান বিশ্বনাথ। যাই হোক, আপনারা গ্রামের অবস্থা এই মুহূর্তে কিতা? প্রাইমারি স্কুলে পড়তো ই ভবনটা বাইন জ্ঞান নতুন ভাবে খরচ সরকারি এটা শাখা একটা এটা হইল হাউ সাইড খালি এখান বাইন জ্ঞান হইছে উঠেছে। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বর্তমান অবস্থা কিতা? বর্তমান অবস্থা তো খুব খারাপ। ফান্যে 3-4 ফান্যে আমরা খুব ক্ষতিকর করছে, বাড়িঘর ডুবাইছে, মানুষের গরিব হলোর অনেক ক্ষতি করছে। গ্রামও গরিব বেশি নি? গরিব আছেন, গরিব বেশি না নি? গরিব তো প্রায় 40-এর উপরে হইব। 40-এর উপরে। এই যে রাস্তাটা আমরা আছি এটা কতদিন থাকি? গরিব আছেন। এই রাস্তাটা কতদিন থেকে ফাঁকা ফাঁকা হয়েছে? 1 বছর আগে ফাঁকা হয়েছে। রাস্তাটা তো সংযোগ হয়েছে সুনামগঞ্জ সড়কের লগে, সংযোগ হয়েছে না নি? আমরা গ্রামের বেসরদে পর্যন্ত গেছে গিয়া মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা আছে। সংযুক্তা পয়সা শুনাম না, সংযুক্তা সুনামগঞ্জ রোডের লগে, কিন্তু ফাঁকাকরণটা বাকি আছে। বাকি আছে, বাকি থাকার কারণ কিতা? বাকি থাকার কারণ তো একটা চেয়ারম্যান মেম্বারে জানাই। যাই হোক, আমরা দেখমু একটু সামনে যাইমু, যেহেতু আমরা আছি। হয়, ধন্যবাদ আপনারা, কষ্ট দিলাম। আউকা ভাই একটু আমরা চেষ্টা করি সামনে যাওয়ার লাগে এবং সামনের অবস্থা এবং পরিস্থিতি আপনারা তুলিয়া ধরমু। বুরকি গ্রামের রাস্তাটা অনেক সুন্দর হয়েছে এবং রাস্তার ফাঁসটাও অনেক বড় আছে। আর রাস্তার পাশে বোঝা যায় যে এটা আসলে সরকারের বড় একটা বাজেট আইছে, এলজিডির 52 লক্ষ টাকা বাজেটের এই খামটা। কিন্তু যেহেতু এত টাকার খাম, যদি এই রাস্তাটা অল্প জায়গার লাগি যদি সুনামগঞ্জ রোডের লগে সংযোগ কালেকশনটা না থাকে, এই যে ফাঁকাকরণটা, তাহলে তো রাস্তা করাও ব্যথা গেল। এবার থাকি আপনারা যে প্রথমও এই যে একটা রোড আছে এখানেও লামাখাজির গুলচন্দ থাকি এবার হয়ে গেছে জগন্নাথপুর বাংলা বাজার, এবার জগন্নাথপুর বিশ্বনাথ বাংলা বাজার জগন্নাথপুর বিশ্বনাথের লগে লগে এই রাস্তার সংযোগ, আর ও রাস্তাটাই কিন্তু ও রাস্তার সংযোগ। যদি বা বাইপাসের লগে যে সুনামগঞ্জ রোডের লগে যে কানেকশনটা আছে, এটা যদি সুনামগঞ্জ গ্রামে যে গাড়িগুলো ছোটো গাড়িগুলো আছে, এরা কিন্তু ফাড়ি ফতে বা দিয়ে আইতে পারবা বা গিয়ে আবার জগন্নাথপুর বিশ্বনাথ বা যাইতে পারবা। কিন্তু তোলা জায়গার লাগে যেহেতু আটকিছে, এটা আমরা আসলে বুঝতাম পারলাম না কেটার লাগে আটকিল। যাই হোক, ওদৌকা আপনারা
এই গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আমরা কিছু তুলিয়া ধরলাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো আমরা দেখলাম, এবং ক্ষেতর জায়গা তো এটা ক্ষেত আছিল নি তাত, না এটা তো অগ্রাণ নষ্ট মানে ক্ষেত তো আছিল না, আসিল আসিল আছিল নি ক্ষেত ফাইনে নিছে কিনি না কিতা কে তুইছে না যেটা অগ্রাণ নষ্ট এখন হইব এখন হইব, সেটা ফাইনে ক্ষতি করছে না, এগুলা ক্ষতি করছে না জ্বালা জ্বালা ফালানি গেছে নিতে, জ্বালা ক্ষতি করছে এবং ওই যে বাদামাইয়া ফসল যেটা হ্যাঁ এগুলা নষ্ট করে দিয়েছে তার মানে ফানিয়া অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে মানে জ্বালাটা তো আসলে ফিসাই দিছে না কিতা জ্বালা তো সকাল নিচে নিচে কি তাহলে কোন জ্বালা দিয়া ক্ষেত করতে করতে মনে হয় ফিসে যাইব কি ক্ষেত, মানুষের কষ্ট হয়ে দিব ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর কি। এর পরবর্তীতে তো প্রাকৃতিকের লগে যদি দানোর সময়ের মিল না থাকে তো দানত তো না হইতে পারে, না হইতে পারে হয়। নষ্ট হয়ে যেতে পারে না নানি, এখন তো কম হইব কম হইব। যাই হোক আমরা বুরকি গ্রাম আছি, আমরা আপনারা আমরা বুরকি গ্রামের পরিবেশ দেখাইলাম। আমরা লন্ডন অনেক প্রবাসী ভাই বন্ধু সকল আছেন, তারা বুরকি গ্রামের বা গ্রামের দৃশ্যগুলো তারা অনেক পছন্দ করেন, যার ফলে আমরা অনেক সময় গ্রামগঞ্জ জমাই। এই যে দেখেন একটা কালভার্ট, আর এই ধরনের ব্রিজগুলো কিন্তু এখন খুবই কম পাওয়া যায়, এটা এখন পাওয়া যায় না। মোটামুটি সরকারে এখন যে উন্নয়ন করা প্রত্যেকটা বাড়িঘরের রাস্তাঘাট এবং বাড়িঘরের ব্রিজগুলোও কিন্তু ফাঁকাকরণ করিয়া দিরা, তবে এখানে এখনও আছে আমরা দেখি। আর আমরাও বিষয়গুলো আসলে আমরা স্মৃতি হিসাবে বা আমরা অতীতর যে স্মৃতিগুলাও হিসাবে আমরা এটা প্রায় সময় ফাইলে একটু সুন্দর করে দেখাই, কারণ এগুলো আস্তে আস্তে একদিন হয়তো থাকতো নাই, এখনও খুবই কমে গেছে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেটা গ্রাম্য অলিগলি শহরও আমরা সব কিছু তুলিয়া দিই। ও ধারাবাহিকতা আজকের যে ভিডিওটা দিলাম আপনারা অবশ্য শেয়ার করবা, এবং আপনার গ্রাম আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমরা লগে যোগাযোগ করতে পারবো। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো শর্ট করে আপনারা দেখানোর লাগে। এই স্মৃতিগুলা দেখানি মানুষের লগে প্রবাসী ভাই বন্ধু হলে জায়গায় তোলা, প্রবাসী ভাই বন্ধুরে হয়তো দেশের প্রতি আর একটু টান বাড়ানি, দেশের প্রতি হয়তো তার যে টান আছিল বা অনেকদিন যাবত তারা গ্রাম দেখলাম না, বাড়িঘর দেখলাম না, এগুলা দেখলে হয়তো তারা খুশি বা শান্তি পাইবা। এটা কিতা কোনো ফার্ম নি না কিতা এমনি বাড়ির পুকুর ফুসকুনি নেই, এই ধরনের ফুসকুনি এখন আর পাওয়া যায় না। আপনারা দেখলা এখন প্রত্যেকটা বাড়িঘরের জায়গা কম, মানুষ বেশি থাকার কারণে ইবা এটা কার বর্তমান লামাখাজি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ দলা মিয়া চেয়ারম্যান সবর বাড়ি আপনারা দেখলা, এবং বাড়ির অবস্থা আমরা একদম শর্টে একটু দেখাইলাম। আপনারা দেখলা ওকা এটা লামাখাজি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ দলা মিয়া সাহেবর বাড়ি একটা, লগে আছে একটা মসজিদ, মসজিদ দেখবো আমরা ওটা মূল মসজিদ নেই মুরগির গ্রামের মূল মসজিদ দেখবো। মসজিদের তো খাম বাকি আছে দেখি। তাহলে আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আসেন, যারা আমরা লগে আসেন, আমরা আশা করবো মসজিদের এখনো অসমাপ্ত কাম রয়েছে, এগুলা সমাপ্ত করার লাগে আপনার সাহায্য প্রয়োজন আছে নিবা ভাই সাহেব বললাম। আমি গ্রামের প্রবাসী হলে এগু করা, গ্রামের প্রবাসী হলে করা আমরা গ্রামের মানুষ করা, এই অন্য কোনো মানুষে আমরা আর্থিক অবস্থা আনছি না। আনছেন না, যদি কেউ দিলেন তারা নি বুঝছি। যাই হোক আমরা বুরকি গ্রামের বিদেশি সকল যারা আছেন, প্রবাসী যারা আছেন এবং গ্রামের মানুষ যারা আছেন, তারাও কিন্তু সাহায্য সহযোগিতা করিয়া এই মসজিদটা সুন্দর করার চেষ্টা করে, এবং ইনশাল্লাহ সুন্দর হয়ে গেছে। আরও কিছু কাম বাকি আছে, এই কামগুলা সমাপ্ত করতে গিয়া আমরা মনে করি যে প্রবাসী সকল আরও একটু আগুয়ে আইলে তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে যাব, এবং মসজিদটা আসলে অনেক বড় আছে। এগো মসজিদর যে কিতা চাচা হয় একটু দেখাই মনে মসজিদর খাম ভিতর কমপ্লিট নি যে ভিতর মোটামুটি কমপ্লিট কমপ্লিট, এসি আছে নি? নাই এসি লাগানোর কোনো ব্যবস্থা আছে নি? ব্যবস্থা আছে না নি? আউকা চাই একটু দেখি, সময় আছে তো আপনার, একটু সময় তো কাম আর একটু দেখিলেই। যাই হোক আমরা এই মুহূর্তে মসজিদর ভিতরটা দেখাই এবং মসজিদের সামনের যে ডিজাইনটা দেখাইলাম, আমার মনে হয় মসজিদর এই যে সামনে আরও মাটি বরাটোর কাজ খুব জরুরি হয়ে গেছে। এখানে মাটি বরাটোর খুব জরুরি হয়ে গেছে, ফুসকুনিটার আরও সুন্দর করার দরকার, অথবা ফুসকুনি বড়াই দিলে এখানে সুন্দরভাবে বড়াইয়া মাটি আরও বরাট করিয়া সুন্দর করে অজুখানার ব্যবস্থা এবং পেশাব পায়খানার ব্যবস্থা সুন্দর করে করা যাইতে পারে, যে জায়গা আছে এই জায়গার ভিতরে। এবং মসজিদ অনেক উঁচা আছে, সম্ভবত মসজিদে পানি উঠছে না জানি, মাশাআল্লাহ অনেক উঁচা করে এটা বুদ্ধি করিয়া করার লাগে অসংখ্য ধন্যবাদ। তবে মসজিদ যে এত সুন্দর ভিতর আমি দেখিয়া বুঝলাম এখন খুবই সুন্দর, তবে ভিতর কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ, আমরা অনেক আনন্দিত। কোটি টাকার মতো খরচ হয়ে আসছে আমরা মসজিদে 1 কোটি টাকার মতো খরচ হয়েছে। মসজিদ কয়তলা এটা? তিনতলা ফাউন্ডেশন
পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সরকারি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার পাঁচতলা ফাউন্ডেশন মানে পাঁচতলা ফাউন্ডেশন, সরকারি ইঞ্জিনিয়ার আমাকে কাজ হয়েছে মানে সরকারি ইঞ্জিনিয়ার, সরকার থেকে কোনো বাজেট আইসে নি? সব আমরা প্রবাসী গ্রামের প্রবাসী হল আর গরিব হলেও সাহায্য করে সব প্রবাসী হলর এবং গ্রামের মানুষের সাহায্যে কিন্তু এই মসজিদটা হয়েছে। তবে চমৎকার একটা মসজিদ, মসজিদের ডিজাইন আমরা প্রত্যেকেও আশা করি আমরা কই আল্লাহর ঘর মসজিদ, এবং এই মসজিদও হইল কি আমরা দুনিয়ার সব কিছু পাওয়ার থাকে। আর এই মসজিদটা যদি আমরা সুন্দর, আমরা অনেকে ঘর বাড়ি করি সুন্দর, কিন্তু আমার গ্রামের মসজিদের প্রতি আমরা খবর নেই না, লক্ষ্য করি না। এইটাই আসলে আল্লাহ তালা কতটুকু খুশি হইবা আপনার ঘর বাড়ি দেখে জানি না। তবে আগেও লোকে আমরা যদি টাকা পয়সা হয়, আমরা আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ইবাদত বন্দী করবো, আমরা হক আছে পঞ্চায়েত, এইগুলো আগে সুন্দর করার আমরা কর্তব্য। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে তারা এই মসজিদটারে সুন্দর করছেন, আমরা দেখিয়া খুবই আনন্দিত এবং আমরা খুবই ভালো লাগে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আশা করবো যে আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা, এটা আমার পক্ষ থেকে কইরাম, আমি জানলাম না আমার ভাই সাহেবের দাবি আছে কিনা, এই মসজিদও শুধু এই টাইসে বা এই খামে আমার মনে হয় না যে এটা যথেষ্ট পরিমাণ। আমার মনে হয় এখানে এসির দরকার আছে। আপনারা হেলে চিন্তা ভাবনা আসেনি? যাই হোক, আমি দাবি করলাম যে আপনারা কমপক্ষে এত টাকা খরচ করতে পারছেন, এসির তলে আরও যদি 2-4 লাখ যায়, আপনারা এসির ব্যবস্থা করুকা। ইনশাআল্লাহ যারা এবার বন্দী করবা, প্রবাসী ভাই বন্ধুসকল সহ এই শহরবাগী দ্বারা আপনারা সব হইবা। হ্যাঁ, এখনো বহুত কাম বাকি আছে না নি? হ্যাঁ, ভিতরের যে খামটা আছে বা মসজিদের যে গুম্বুজ বা মসজিদ ইমাম সব যে জায়গায় থাকবা, খুবই চমৎকার কাজ হয়েছে দেখলা আপনারা। এবং ভিতরের ডিজাইন ইনশাআল্লাহ আমরা প্রবাসী যারা আছেন বা এই এলাকার প্রবাসী কেমন আছেন এই এলাকার? আচ্ছা, এই প্রবাসীগুলোর উদ্দেশ্যে আমরা দেখাইলাম আজকে। আপনারা সুন্দর করে দেখুক আপনার প্রিয় মসজিদ, আপনার জন্মভূমি গ্রামের মসজিদ, খুবই সুন্দর খাম। আমার মনে হয় না খামের মাঝে কোনো খুঁত আছে বলে। হ্যাঁ, এখানেও সিঁড়ি আছে, তার সিঁড়ির ডিজাইনটাও খুবই সুন্দর। এবং আমরা দেখি যে এখনও অনেক খাম আছে, গ্লাস লাগানোর খাম আছে, এবং দুতলার খাম বাকি আছে, সামনের ডিজাইন বা সৌন্দর্যর খাম বাকি এখনও আছে। এটা হলো সিঁড়ি, দুদিকে সিঁড়ি নি? দুইদিকে সিঁড়ি আছে, দুতলার লাগে। মসজিদ পাঁচতলা ফাউন্ডেশন, এদিকেও মনে জায়গা আছে মসজিদ না? এখানেও কিতা অজুখানা করা না কিনা আপাতত লাগে মাটি ভরাট করিয়া? আমরা মনে করি যে এখানে সুন্দর একটা বাউন্ডারি করিয়া সাইডটা মাটি ভরাট করিয়া আরো সুন্দর করা যায়। যদি আপনারা প্রবাসী হলে উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় ওই যাব ইনশাল্লাহ। তখন যখন করতে পারছেন মসজিদের কাম আর ওই যাব। আপনারাও দেখুকা চমৎকার, খুবই সুন্দর। এটা আসলে বাসা দিয়ে বোঝানোর নাই যে আমরা খুবই আনন্দিত। আর আমার মনে হয় যে যত মানুষ আমরা এই লাইভটা দেখলা অবশ্যই তারা খুবই আনন্দিত হয়েছেন। ভাই এটা কোন জায়গা? আব্দুর রহমান, এটা হলো বুরকি, বিশ্বনাথর বুরকি এবং লামাকাজি ইউনিয়ন, 1 নং লামাকাজি ইউনিয়ন, 1 নং লামাকাজি ইউনিয়ন, বিশ্বনাথর 1 নম্বর ইউনিয়ন লামাকাজি। শিমুল ইসলাম এবং অনেকেও কমেন্ট করে, আশা করি লগে তাকে আমরা আরও দেখাইমু। হয়, মসজিদের ইমাম সাহেব আমরা পাই দিছি, 2-1টা কথা শুনবো ইমাম সাহেবের কাছ থাকি। এবং আসসালামু আলাইকুম। আমরা ও যে আপনারা দেখাইলাম যে মসজিদের বাইরের কাজটা এখনো অসম্পূর্ণ। আয়ুকা হুজুর একটু আয়ুকা, বাইরের কাজটা এখনো অসম্পূর্ণ রয়েছে। আমরা চাই খুবই তাড়াতাড়ি আমার বাইরের কাজটা কমপ্লিট। অননে খালি বাইর নেই, হুজুরের বাড়ি কোন জায়গাত? কতদিন থেকে তাকনি কেন? 28 বছর, মাশাআল্লাহ। তো আপনি এই গ্রামের একজন সদস্য হয়ে গেছেন, বাসিন্দা হয়ে গেছেন। 28 বছর থাকি তো আর এটা তো বহুতে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এখন আসুন। আমরা শুনিয়া খুবই আনন্দিত হইলাম যে একটা মসজিদে 1 লাগা 28 বছর আসলে খুবই কম পাওয়া যায়। নিঃসন্দেহে হয়তো ইমাম সাহেব, আসলে আমরা যতটুকু আশা করি নিঃসন্দেহে হয়তো ইমাম সাহেব এই এতটুকু চাইছে আরো বেশি দিতে পারে না। এর লাগে এলাকার মানুষের ছাড়তে পারে না। আপনার পরিবার পরিজন ও গ্রামে আসুন না বাড়িতে আসুন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরের লেখাপড়া কোন জায়গাত? অনেক শিক্ষকতাও আছেন মাদ্রাসা, যে হাফিজিয়া মাদ্রাসাত নেই? হাফিজিয়া মাদ্রাসাতে তো অনেক উন্নয়নের প্রয়োজন আছে। আমরা এইবার সময় দেখতে আইছি ভবনটা এখনো পরিত্যক্ত অবস্থা আছে, এমপিভুক্ত হয়েছে না। যাই হোক, আমরা এখানে বুরকি একটা পুরানা হাফিজিয়া মাদ্রাসা আছে। আমরা একটু আওয়ার সময় আমরা দুইজনে আলাপ করিয়ে আইছি
যে সুযোগ পাইলে অন্য একটা ভিডিও করতাম, কারণ এখানে এখনো বহুত উন্নয়নের প্রয়োজন আছে। ইনশাআল্লাহ বুরকি মাদ্রাসার বিষয়টা অফার একটু রাখবা আমরা, সম্ভব হইলে একটা প্রথম হাফিজি মাদ্রাসা আমরা এখানেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে কোনো জায়গাতে সাহায্য করতে হবে। এবং এই মসজিদের উন্নয়ন হুজুর আসলে এখন বাকি ভিতর পুরা কমপ্লিট, ভিতরটা ইমাম সাহেব এবং মসজিদ সাহেব উদ্রাখানা বক্তব্য হলতা পড়া বক্তব্য জি। এগুলো হইতো, ইকটা পড়া উঠ হইতো, অনেক কাজ আছে এখন। ভিতরটা কমপ্লিট নি না, ভিতরে আর খামা মোটামুটি কমপ্লিট, এসি বাদে মোটামুটি কমপ্লিট। এসি বাদে মোটামুটি কমপ্লিট। বাইর রয়েছে এখানেও অত টাকা লাগতো, এখানে মানে কিতা কিতা চিন্তা ভাবনা আমি এটা যে পাথরের জাতীয় টাইলস লাগাই পাথর জাতীয় মানে পায়াগুলা বা সম্পূর্ণ এটা আলাদা একটা ডিজাইন করে এগুলা যারা দিরা প্রবাসী সকল তারার উদ্যোগ বা তারার উদ্দেশ্য গ্রামের ছোট এগার গরিব থাকলে দরিদ্র থাকলে এগার উপরে লেভেল কম বেশি সবে সাহায্য করা। সুবহান আল্লাহ, আল্লাহ তালা কবুল করুক প্রত্যেকের সাহায্যের, এবং আরো আল্লাহ তালায় তারারে ক্ষমতা দেউক আরো সাহায্য করতে এবং মন মানসিক যে মসজিদ দিয়ে মানুষ গ্রামের মানুষের সারা একমত, এটা আর কোনো বেজাল দিও কোনো বেজাল নাই। মসজিদ কয়টা বুরকিত? এক মসজিদ না না, সেগুলো তো আলাদা আলাদা, কিন্তু পঞ্চায়েতি মসজিদ গ্রামের একটাও। এটা কত করে পঞ্চায়েত? জুম্মা মসজিদ প্রায় 300 উপরে হচ্ছে। 300-র উপরে। সুবহান আল্লাহ, তাইলে এখনো দেখা গেল এই গ্রামটাতে একটা মসজিদ আছে, কিন্তু অন্য অন্য গ্রামও আমরা দেশে প্রায় সময় 2টা-3টা হয়ে যায়। যাই হোক, এই যে মসজিদের যে সামনের যেটা হুজুরে কইলা যে মক্তবখানা প্রয়োজন, ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের তাকাগরের প্রয়োজন, এবং এখানে মাটি ভরাট করা খুব জরুরি হয়ে গেছে। মাটি ভরাট, মাটি কি আশপাশে আসেনি না কোন জায়গা থেকে আনা লাগে? না বানানি এটা তান্দান যে পরিকল্পনা জি, এটা প্রায় 20-30 লক্ষ টাকার। আরো প্রয়োজন। আপনার মাটি আশপাশে আসেনি কোনো জায়গা? মসজিদের জমিন নেই বা গ্রাম না, গ্রামের মাসে দিবা গ্রামের মানে মাটি দিব তারা খরচ যায় অনেক। বাক্কা। যাই হোক, খরচ বেশি হইলেও তো করাইতে হইব। আমরা আশা করবো দ্রুত সহকারে আমার প্রবাসী ভাই বন্ধু হল, যদিও একটু মহামারী করিনা মাঝে আপনারা আসেন, তবে আল্লাহর ঘর মসজিদ চেষ্টা করবা মসজিদের কামটা যত তাড়াতাড়ি শেষ হইব তত কিন্তু আমরার মনে আনন্দ লাগবো, আপনার মনেও আনন্দ লাগবো যে আল্লাহর ঘর মসজিদের লাগে আমরা কিছু করতাম পারলাম। জীবনে অনেক কিছু আমরা করতাম পারি, কিন্তু মসজিদ মাদ্রাসার যে কাজগুলা করি ওটাও কিন্তু আমরা ফরকালার লাগে কিন্তু আমরা নাজাতুল উসিল লইয়া দাঁড়ায়। আমরা সৎ উদ্দেশ্যে এবং নিখুঁত উদ্দেশ্যে আমরা যদি দান করি, খয়রাত করি, এবং আগ্রহ যদি থাকে, আমাদের সবসময় উদ্দেশ্য থাকতে হইব যে মসজিদের খামটা দর্শি যেহেতু তাড়াতাড়ি শেষ করতাম, ইনশাআল্লাহ আল্লাহ তালা এই তাড়াতাড়ি ফুরানির বা শেষ করার সুযোগ করিয়া দিবা, কিন্তু থাকতে হইব আগ্রহটা। আমরা আশা করলাম এই অত সুন্দর মসজিদটা পুরা সৌন্দর্য ফুটিয়ে উঠবো যখন আপনারা কাজটা কমপ্লিট করলিবা। ইনশাআল্লাহ কাজটা বন্ধ না রাখিয়া কাজটা যদি অব্যাহত থাকে, আর অব্যাহত থাকতে থাকতে যদি আপনার টার্গেট থাকে যে আমরা এই কাজটা অব্যাহত রাখি শেষ করে দিতাম, তাইলে ইনশাআল্লাহ হয়ে যাব। হুজুর ধন্যবাদ, আপনারে দোয়া করবো আমরা লাগি। আসসালামু আলাইকুম। আমরা পরে দেখা হইব না, আবার পরে দেখা হইব ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা দেখা যে ইমাম সাহেবের লগে তো মাতলাম, বুঝতে পাররা যে জকিগঞ্জ ইমাম সাহেবের বাড়ি, এবং আমরা জানি যে জকিগঞ্জ আমরা সাহেব কিবলা ফুলতলি সাহেবের বাড়ি। আমরা গত কয়েকদিন আগে ফুলতলি সাহেব কিবলার বাড়ি থেকে আইছি, মনে হয় 15 দিন হইব সাহেব কিবলার বাড়ি দেখাইছি, বাড়ির অবস্থা দেখাইছি। আজকে আবার জকিগঞ্জের হুজুরের লাগাল ফাইলাম ওই জায়গাতো, যেহেতু হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘ 28 বছর থেকে আসছেন, এবং এই বুরকি মসজিদও দীর্ঘ 28 বছর থেকে কাম করা। আমরা দেখি আর যে এই রাস্তার যে কাম করা হয়েছে, আমার মনে হয় এই রাস্তাটা কাম করতেও কিছু গাফলাতি আছে, যেটা 52 লক্ষ টাকার কাম, এবং কত ফুট কাম হয়েছে রাস্তাটা এখনো গেছে কি 1 বছর হয়েছে না, কিন্তু এখনো রাস্তাটা লামি গেছে। আসলে কতটুকু সঠিক হয়েছে কাজটা বুঝতাম পারলাম না। ফারাও দেখো কাজটা কতটুকু গুরুত্ব সহকারে করা হয়েছে, এটা আসলে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা করার আগে এটা চিন্তা ভাবনা করা লাগে যে এই রোডের যে চাপটা আছে, এই চাপটা আসলে প্রেশারটা কতটুকু জাড়বো ওই সাইডের মাটিয়ে, যদি না জাড়ে বা ঠিকে না, তাহলে বিকল্প একটু শক্তভাবে চিন্তা করা লাগে। কিন্তু আপনি 1 বছর আগে 52 লক্ষ টাকার কাম করাইলা, অথচ এই কামটা এই মুহূর্তে নষ্ট হয়ে যার কি, এটা করানোর আসলে কতটুকু সফল হইলো আমি বুঝতাম পারলাম না। যাই হোক, দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা একটু দেখবা। এখানে এই হাকমটা কিতার লাগে আমরা পানির দিকে পানি হওয়ার পরে এই রাস্তা ফিস নাই না নি? এইটা এই রাস্তার একটা রাস্তা হইলো ব্রিটিশ এমপির বাড়ির গিয়া ঢুকছে রুকসানা ব্রিটিশ ও ব্রিটিশ এমপির বাড়ি যেতে ও রাস্তায় যাওয়া লাগেনি, এই রাস্তা কিন্তু সবাই আছে, মানে এটা শর্ট রাস্তা। শর্ট রাস্তা এই রাস্তার লগে কতটা বাড়ি সংযুক্ত আছে ও রাস্তার লগে? আছে অনেক বড়। আপনার বাড়িও নেই? আপনার ঘর কাছা না ফাঁকা? কাঁচা পানীয় ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে? খুব ক্ষতি ঘর দুয়ার মানে নষ্ট হয়ে গেছে নি? এগুলা ঠিক করা সম্ভব নি আপনার? না সম্ভব নাই। এবং কিতা করেন আপনি? তো খাম দাম করি কয়জন ফ্যামিলির সদস্য? 7 জন 7 জন ফ্যামিলির সদস্য। এখন আপনার উপরেও নির্ভর সারা।
নাম কিতা আপনার? আপনার হুশিয়ার আলী ভাই প্রবাস থাকি যে কোনো মানুষে যদি সাহায্য করতে আসেন হুশিয়ার আলী ভাই একটু করবা। আমরা দেখেও বুঝতাম পারলাম যে হয়তো তাদের অবস্থা ভালো না, যার ফলে আমরা মাথাইলাম। মোবাইল নম্বর আছে নি? কাউকা চাই 01722 বাদে 107 601 আবার কাউকা 01722 01722 107 601 107 601। হুশিয়ার আলী ভাই ধন্যবাদ। হুশিয়ার আলী ভাই ও রাস্তার জলে চাচা একটু আউকা ও নাউকা চাচার বাড়ি কোন জায়গা? তো গ্রাম নি? এই গ্রামের পাশের বাড়ি ও পাশের বাড়ি নি? ও যে এটা কিতা রাস্তার বাড়ির রাস্তা না কিতা? এটা আমাদের বাড়ির রাস্তা। কয়টা ফ্যামিলি আছে কেন? এখানেও আছে 4টা ফ্যামিলি। মানে ও রাস্তা দিয়া মানে কয়টা বাড়ি আছে? এইটা লম্বা কথা বলতে পূর্ণ পশ্চিম পাড়ার মানুষ অন্তত পক্ষে 8-10টা বাড়ির মানুষ এইদিকে আসিয়া মসজিদে যাইতে হয়, বাজারও যাইতে হয় এবং স্কুল কলেজেও যায় ছেলে মেয়েরা। এটা একটা রাস্তা আমরা দিছি এই পঞ্চায়েত সুবিধার লাগে। বর্তমানে রাস্তাটা দিন রাইতে এত মানুষের চলাচল। দক্ষিণ দিকে আছে হাই স্কুল, পূর্ণ 3-4 গ্রামের ছেলে মেয়েরা এইদিকে যাওয়া আসা, ও রাস্তা বাদে যাওয়া আসা আর তাইলে এই রাস্তার যে অবস্থা আমার তো মনে হয় কালবাটোর খুবই জরুরি প্রয়োজন। বড় জরুরি। তাইলে এটা কিতা আপনারা কোনো সময় দাবি করছেন না চেয়ারম্যান মহোদয়ের কাছে? আমরা দাবি করলেও তবে অনুদান মঞ্জুর হয়েছে না? উপজেলা চেয়ারম্যান সাহেব অবগত করছিলেন? উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অবগত করানোর লাগে আমরা কিছু সংগঠন করলাম, প্রক্রিয়াধীন আসুন। প্রক্রিয়া দিন। যাই হোক বর্তমান নতুন উপজেলা চেয়ারম্যান সাহেব আসলে যদি আপনারা একটু অবগত করেন আমার মনে হয় ভালো হইব। তাই মানুষের প্রতি তাই একটা বালা সহানুভূতি আছে। প্রিয় দর্শক আপনারা শুনলাই যে মুরব্বী আইরা এই রাস্তা দিয়া কিন্তু বাচ্চারা স্কুলে যায় না নি? কিন্তু এই যে এই মসজিদও আসা যাওয়া করে, বৃহত্তম এই এলাকার মানুষগুলো এখান থেকে যায়। ছোট্ট একটা কালভার্ট, আমরা জানি যে বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটা বাড়িঘরের কালভার্ট পর্যন্ত সরকারের দিয়াদের, কিন্তু বুরকি গ্রামও আমি প্রথমে একটা বাঁশর ব্রিজ দেখাইছি, এই একটা ব্রিজ দেখাইছি। এই ছোট ছোট কালভার্টগুলা অন্য খিতার লাগি আমি বুঝতাম পারলাম না। দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবা। আমরা আশা করলাম সরকার থেকে এই ছোট ছোট কাজগুলো আসলে এখন সব জায়গাতে। এবং এই যে পাড়ার একটা রাস্তা, এই যে ছোট্ট রাস্তাগুলো এখন আমরা সিঙ্গল বাড়ির একটা ফ্যামিলির একটা রাস্তা পর্যন্ত কিন্তু আমরা অন্য অন্য ইউনিয়ন দেখছি। আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন, এই ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন লামাকাজি বা ফুলফারাইয়া হইল 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন, মোগলগাঁও ইউনিয়ন তথা খান্দিগাঁও ইউনিয়ন, দুইটা ইউনিয়ন পাশাপাশি যে দুইটা ইউনিয়ন, সেই দুইটা ইউনিয়নের উন্নয়ন আমরা দেখছি। এক সিঙ্গল বাড়ি হইলো তারা রাস্তা একবারে বাড়ি পর্যন্ত লইয়া গেছেন, খালবাট পর্যন্ত বাড়ি পর্যন্ত লইয়া গেছেন, কিন্তু সেই উন্নয়ন দেখলে তো আমরা মনে করি যে এই উন্নয়নটা কিচ্ছু নাই। চাষা বাড়ি গুনা নবা ওবা থেকে বাড়েননি? আপনার বড় ভাই শরীর ভালো আছে তো? আল্লাহ ভালো রাখছে। তারপর আর এই কালবারটা হইতো নি? ওই তো যাই হোক আমরা চাই যে এই কালবারটা দিয়া যেহেতু বাচ্চারা লেখাপড়া করার লাগে স্কুলে যাতায়াত করেন, এখানে স্কুলটা কোন সাইডে? মুন্সিরগাঁও স্কুল, আর ওদিকে মসজিদ, প্রাইমারি স্কুল মসজিদ, মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। মাদ্রাসাও আছে অনেক, এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটা বাচ্চান্তর লাগে খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বাচ্চান্তর দুর্ঘটনা ঘটতে পারে, এখান থেকে যদি নিশ্চয় পড়ে বাচ্চার বড় ধরনের ক্ষতি হইতে পারে। এই কালবারটা খুবই জরুরি। বুরকি গ্রাম এটা হলো 1 নং লামাকাজি ইউনিয়ন, ওয়ার্ড কয় নম্বর? 6 নম্বর ওয়ার্ড। এবং রাস্তার অবস্থা তো কালবার্ট তো আসলে ঠিক আছে, কালবার্ট আগে হইতো, আর রাস্তার অবস্থাও খুবই ভয়াবহ। আপনারা দেখুকা যে এই রাস্তা দিয়ে বাচ্চারা লেখাপড়া করা যাইব, যে জায়গাত বাংলাদেশ সরকার বাচ্চান্তর লেখাপড়া করানির লাগি, আমরা শিক্ষার হারটা বাড়ানির লাগি, জাতির মেরুদণ্ড শিক্ষা, এই শিক্ষারে বাড়ানির লাগি সরকারে খুবই কষ্ট করা। এই জায়গাত যে রাস্তা দিয়ে আমরা শিশুরা যাওয়া আসা করব, আমরা কোমলমতি শিশুরা, এই শিশুরা যাওয়া আসার লাগে যদি এই অবস্থা থাকে তাইলে এই বাচ্চারা কিলা পড়বো, আর বাচ্চারা কতটুকু বাচ্চারা মা বাবা স্কুলে ফাটাইয়া নিরাপদ থাকবো, এটা হলো বড় বিষয়। নিরাপদ না থাকলে বাচ্চারা হয়তো অনেক মা বা অনেক গার্জেনে স্কুলে ফাটাইতে চাইতা নাই। আমরা আশা করবো ইনশাআল্লাহ আপনারা 1000 ফুট 1000 ফুট 1000 ফুট লম্বা রাস্তাটা। যাই হোক আমরা 1000 ফুট লম্বা হোক আর 500 ফুট হোক, এটা বিষয় নয়। বিষয়টা হলো সর্বপ্রথম কালপাটের প্রয়োজন। এখানে ছোট্ট একটা কালভার্ট, এই কালভার্টটা তো আমরা মনে করি যে নিয়ন্ত্রণকে দেওয়া জরুরি আছিল যে কোনো পর্যায়ে, অথবা উপজেলা থাকি এটা জেলাও ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন তারা এটা মাতিয়ে আনার দরকার। এই 6 নম্বর ওয়ার্ড বুরকি গ্রামের এই কালভার্টটা জরুরি হিসাবে আপনারা একটু সুদৃষ্টি দিবা। যারা ভিডিও দেখরা ভিডিওটা শেয়ার করবা, আপনার শেয়ারের মাধ্যমে হয়তো দায়িত্বশীল যারা আছেন তারা দেখবা। আমরা সুনিশ্চিত যে আমরা এই ভিডিওগুলা দায়িত্বশীল তারা দেখুন
এবং এটা আমরা খামো লাগে আশা করলাম বুরকির এই রাস্তাটা আপনারা একটু সুদৃষ্টি দিবা এবং বুরকির গ্রামের রাস্তাগুলা এখনো একটা প্রধান রাস্তা ছাড়া এখন পর্যন্ত আমরা কোনো রাস্তা ফাঁকাকরণ পাইছি না, কিন্তু অন্য অন্য ইউনিয়ন আমরা দেখছি যে গ্রামের বাড়িঘরের প্রচুর রাস্তাঘাট ফাঁকাকরণ হয়েছে। ব্রিটিশ এমপি রোকসানা আলীর বাড়ির যে তৈরি যে রাস্তাটা আছে এই রাস্তাটা কি ওবা দিতাম না আমরা। এটা 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 কোন রাস্তাটা ওই জায়গাটা? বাইপাস রাস্তা আকে হ্যাঁ। ওগুতে কোন থেকে এমন আমরা এটা হলো কি যে এটা হলো কি ব্রিটিশ এমপি রোকসানা আলীর বাড়ির যাওয়ার লাগি যে রাস্তাটা আছে বাইপাস রাস্তা বা মসজিদের নামাজের লাগে এই বিশাল জায়গা ঘুরিয়া না ইয়া এটা হলো ফাড়ি রাস্তা। এই রাস্তা তাফা দেখো কা যে এই রাস্তাটা আমি মনে করলাম তারা নিরাপদে যাওয়ার লাগি বা বাস দিয়া যাওয়ার লাগি বা ফানি থাকি মুক্তি পাইয়া যাওয়ার লাগি, হ্যাঁ তারা বাস দিছেন, কিন্তু আপনি আমরা যাইতাম পারবো, আমরা ইয়াং হিসাবে যাইতাম পারবো, কিন্তু আমরা মুরব্বী যারা আছেন, হ্যাঁ আমরা বাবার বয়সী দাদার বয়সী যারা আছেন তারা ইবাদি কিলা যাইবা এবং পাঞ্জাবি জুতা ফিনতে যাওয়া সম্ভব নি আপনারা দেখো কা। এর লাগে আমরা আজকে তুলিয়া ধরলাম আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয় নুনু মিয়া সহ এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ আপনার সুদৃষ্টি কামনা করিয়ার এবং ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় তো এই এলাকা তো বাড়ি আমরা একটু আগে বাড়ি দেখাইলাম, তাইনোর বার্তা কি বেশি দূরে নাই। আমরা আশা করবো আপনারা একটু সুদৃষ্টি দিবা এবং এই কাজগুলো একটু করিয়া দিলে হয়তো এই এলাকার মানুষ উপকৃত হইবা। এই ব্রিজটা কিতা সরকারিকরণ হয়েছে না মানে নিজস্ব ব্রিজ না নি? যাই হোক নিজস্ব ব্রিজ এটা হয়তো তারা করে লিছেন, আল্লাহ তফিক দিছেন করে লিছেন, কিন্তু যেগুলা তফিক নাই গরিব সহায় এগুলা তো সরকারের কাছে তারা আশা করতে পারে। একটা ব্রিজ আমার গ্রামের আউটার তো একটা ব্রিজ গ্রাম না নি? ওটা ভাই দিয়ে একটা রাস্তা আছে না নি? তিন বাড়ি মানুষ চলাচল ও রাস্তা দিয়া নি? ও দেখো কা রাস্তার অবস্থাটা আপনারা দেখো কা হায় রে হায়। আমরা বিশ্বনাথ আমরা জানি যে বাংলাদেশের মাঝে সিলেট হইল কি 2 নম্বর লন্ডন এবং বিশ্বনাথ হইল কি অধ্যুষিত বিশ্বনাথ প্রবাসী বেশি। এই বিশ্বনাথের রাস্তা দিয়া এইরকম রাস্তা দিয়া মানুষ চলাফেরা করেন। আমরা আশা করবো প্রবাসী সরকারের লগে লগে প্রবাসী হলো মানে সাহায্য করতে হইবা, এটা আগুয়ে আইতে হইবা। আমরা দেখাইলাম কি তার লাগি যে খালি সরকারের দিকে চাইলে হইতো নাই, প্রবাসী যারা আছেন আপনারা একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুক। এই রাস্তারও কিন্তু একটা ব্রিজের প্রয়োজন এবং উন্নয়নের প্রয়োজন আছে, এইবার রাস্তা নেয়ার। আমরা হবাই মনে আচ্ছা যাই হোক আমরা একদম দেখানোর চেষ্টা করি আর আপনার লগে থাকুকা গাঁও গ্রাম আমরা যে গাঁও গ্রাম অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানটা কি আমরা এই গ্রামটার একটু দৃশ্য দেখার তবে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার লগে লগে এলাকার যে বন্ধু বান্ধব যারা আসেন বা এলাকার ভাই বন্ধু আসেন তারা কিন্তু বিশেষভাবে সহযোগিতা করা গ্রামের এই অবস্থাটা তুলিয়া ধরতে আমার সহযোগিতা করা আমি তারা কাছে কৃতজ্ঞ। আমরা যে গ্রামে আছি আপনারা জানেন যে ব্রিটিশ এমপি রোকসানা আলী তাইনোর বাড়ি বা তাইনোর গ্রাম জন্মভূমি এটা। এই গ্রামতে কেউ তাইন 5 সাল পর্যন্ত লেখাপড়া করিয়া ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করিয়া সরকারি স্কুল থেকে গেছেন। আর আচ্ছা আচ্ছা আলাদা আলাদা যাইম। যাই হোক আপনারা দেখলা যে ব্রিজটা কইলাম আমরা ব্রিজটা আপনারা দিবা রাস্তাগুলো একটু দেখাইলাম। আমরা আশা করি এগুলা দেখানোর পরে দায়িত্বশীল যারা আছেন উপজেলা পর্যায়ে তারা অবশ্যই নোট করবা এবং পরিদর্শন করবা। রাখলাম ও সেমাত রাখো পরিদর্শন করবা ইনশাল্লাহ। ওগুলো কি আচ্ছা যাই হোক ভাই আমার ম্যাগাজিন না নিব সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন ও খাসা রাস্তা সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন সিলেট লিখিয়া স্পেস দিয়া ম্যাগাজিন। আচ্ছা প্রিয় দর্শক আমরা শুরু করেছিলাম যে রাস্তা দিয়ে আমরা যে রাস্তা দিয়ে শুরু করছিলাম সেই রাস্তা এখানে আসলাম। আমরা যেটা বলেছিলাম যে শুরুতে আপনাদেরকে যে এই রাস্তার সংযোগটি বাইপাসে এটা সিলেট সুনামগঞ্জ সড়কের সাথে সংযোগ রয়েছে এবং আপনারা জানেন যে ঐতিহ্যবাহী কাজীবাড়ি সুনামগঞ্জ রোডে কাজীবাড়ির সাথে দিয়ে এটা কিন্তু এটা লিঙ্ক রয়েছে। এই রাস্তাটি কিন্তু বিশ্বনাথের যে রাস্তা বিশ্বনাথ
বা গুলচন্দের রাস্তা থেকে বুরকি হয়ে এদিকে গ্রামের ভিতর দিয়ে হয়ে এই রাস্তাটি এদিক থেকে কিন্তু কানেকশন হয়েছে গিয়ে সুনামগঞ্জ রুটে। আমরা মনে করি এই রাস্তাটি যখন এই কমপ্লিট হয়ে গেলে হয়তো অনেকটা সরকারের অথবা জনগণের অনেকটা সুবিধা হতো, কারণ মেইন রোড দিয়ে যানজট না হয়ে তারা বাইপাসে চলে যেতেন এক জায়গা থেকে অন্য জায়গায়। কিন্তু অল্প কাজের জন্য অল্প কাজ কিন্তু বাকি রয়েছে, যার ফলে বাইপাসে তারা যেতে পারছেন না। আমরা আশা করব যে এই রাস্তার কাজটি এখানে কিভাবে শেষ হলো, অথবা যদি কাজটার বাজেট শেষ হয়ে যায়, কত ফুট কাজ আসছিল এখানে শেষ হয়েছে, আপনারা এই বিষয়টা একটু সুদৃষ্টি দিবেন এবং এই অল্প জায়গাটুকু আবার আপনারা একটি বাজেট করে সংস্কার করে দিলে হয়তো জনগণের কল্যাণে কাজ করবে এই রাস্তাটি। এখানে কত ফুট হয়েছে? এটা বুঝছি না, 350 মিটার জায়গা এখানে আছে। বাকি রয়েছে জি ওনটা কি ওখান মতো মাত্র 350 350 মিটার বাকি রয়েছে। জি আচ্ছা, যাই হোক, আমরা আপনার কাছ থেকে একটু জানি আপনি ওখানে এদিকে কার্পেটিং রাস্তা আছে হ্যাঁ, আর এইদিকে তো আর এই মাথাটা কি এই মাথা পর্যন্ত 350 মিটার 350 মিটার মিটার বাকি রয়েছে জায়গা, কি রয়েছে। আর বাদ বাকি সম্পূর্ণ কমপ্লিট আছে। এই রাস্তা যোগাযোগের বিশ্বনাথের সাথে বাইপাস চলবো। বিশ্বনাথ, রামপাশা, বৈরাগী, বাংলা বাজার সহ সব জায়গা যাওয়া যায় এবং ঢাকা হাই রুটেও যাওয়া যাইব হাই রুটেও যাওয়া যায় বিশ্বনাথে। যাওয়া যাইব। আপনি তো আসলে দলীয়ভাবে বর্তমান সরকার দল করা এবং অনেক দায়িত্বে আছেন আপনি। আপনারা কিতাব বুঝরা এই রাস্তার বিষয়টা কাজ হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসসালামু আলাইকুম। আমি পরিচয়টা দিলে একটু খুশি হইব। লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমি পাইতো না বাগন। শুক্র মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী, আমি আমার নেতার শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শুরু করতেছি। এই যে আপনি দেখে এসেছেন বুরকি বাজার থেকে যে রাস্তার লোকেশন, এই রাস্তাটুকু এদিকে সুনামগঞ্জ রোড পর্যন্ত চলে গেছে। আর এই 700 ফুট রাস্তা আমার লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব জসিমউদ্দিন সাহেবের মাধ্যমে জেলা পরিষদ থেকে 200 ফুট রাস্তা এখানে আমরা এই ইটসলিং রুহি ম্যাডামে দিয়েছেন। এবং গত কিছুদিন আগে আমার স্থানীয় চেয়ারম্যান সাহেব জনাব কবির হোসেন দলাইমিয়া সাহেবও 3000 ইট দিয়েছেন। বাদ বাকি পর্যায়ক্রমে বলছেন হবে। আমাদের উপজেলা নির্বাচনে নুনু মিয়া সাহেবের প্রতিশ্রুতি ছিল এইটুকু রাস্তা উনি করিয়ে দিবেন। কি বলবো, আমরা অত্যন্ত মর্মাহত। এত বড় একটি গ্রাম, আমাদের তিনবারের সুনামধন্য চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান সাহেবও উনি নির্বাচিত হয়েছেন। বেশি অত্যন্ত মর্মাহত এটুকু যে আমাদের এই এলাকায় তৃতীয়বারের মতো ব্রিটিশের রাজত্ব আমরা দখলে নিয়েছি। লেবার পার্টি থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত এমপি। আর এই এমপি সাহেব এদিকে তুষনার আলী এদিকে আসে ওনার মামার বাড়ি যান। তো আমরা আপনাদের মাধ্যমে জনপ্রতিনিধির কাছে আশ্বস্ত করতে চাই যে অনতি বিলম্বে এই রাস্তাটুকু পাকাকরণ করা জোর দাবি জানাচ্ছি। চাচা, আপনার দাবি আছে নি? একই দাবি। আমরা রাস্তা স্কুল কলেজ মাদ্রাসা বাজার বুঝছি না স্কুলের কোন জায়গাতে লেখাপড়া করো? মুন্সিগাঁও স্কুল এন্ড কলেজ নেই। বন্যা হয়ে যায়, আমরা তো অনেক কষ্টে যাই ছেলে মেয়ে সবাই। বন্যার সময় পানি আসিল নি? অত পানি কিন্তু বৃষ্টির সময় এফেক্ট থাকে নি? ওদিকে যায় কোন কোন গ্রাম? উদয়পুর, ফাটানগাঁও, তাহলে যখন এই 3 গ্রামের ছাত্রী অবাধি যাওয়া যায় সারাতে 4 গ্রাম। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে ধারণ করছি। আমরা বুরকি গ্রাম বিশ্বনাথ 1 নং লামাকাজি ইউনিয়ন 6 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের যে অবস্থা এবং পরিস্থিতি, এটা আপনারা দেখে বুঝতে পারলেন যে আসলে বর্তমানে এই ওয়ার্ডের অবস্থা এবং পরিস্থিতি কি।
তবে যেখানে আমরা শুনলাম এখানে একজন ভাইয়ের কাছ থেকে যে 52 লক্ষ টাকার কাম এই রোড দিয়ে হয়েছে, কিন্তু সেটা হয়তো এখানে আটকে গেছে, এই 4টি বাকি রয়েছে। আমরা আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন, এই সামান্য জায়গার জন্য কিন্তু এই রাস্তার সিলেট সুনামগঞ্জ সড়কের সাথে যে সংযোগটি রয়েছে সেই সংযোগটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। এদিকে তো মানুষ চলাচলের উপযোগী রাস্তা না, কিন্তু গাড়ি কিভাবে যাবে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। আশা করি আপনারা অনতি বিলম্বে জরুরিভাবে এই রাস্তাটা সংস্কার করে দেবেন। যদি আপাতত পাকাকরণ নাও হয়, ভালো করে ইটসোলিং দিয়ে হলেও আপনারা যদি এটা সংস্কার করেন, তাহলে আমরা মনে করব সরকারের যে 52 লক্ষ টাকার কাজ পিছনে হয়েছে সেই কাজটা সফল হবে, এবং এই কাজের ফলাফলটা কিন্তু জনগণ বুক করতে পারবে এবং চালকরা বুক করতে পারবে। এখান থেকে বাইপাস দিয়ে আপনারা এখান থেকে বিশ্বনাথ হয়ে একদম সরাসরি ঢাকা রুটে যেতে পারবেন, হাইওয়ে রুটে, এবং ওখান থেকে এদিকে এসে একই রাস্তায় জগন্নাথপুর সহ আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এখান থেকে মাত্র 300 ফুট দূরে হচ্ছে আমাদের মেইন রোড সিলেট সুনামগঞ্জ কালীবাড়ি রোড। কালীবাড়ির সাথে এটা পাকা রাস্তা 300 ফুট পর্যন্ত রয়েছে, এবং এখান থেকে সরাসরি আমরা যেতে পারবো কাজীবাড়ির সুনামগঞ্জ রোড কাজীবাড়ির সামনে, ওখান থেকে সংযোগ রয়েছে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বুরকি গ্রামের অবস্থা এবং পরিস্থিতি। আপনাদেরকে যতটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি ততটুকু থেকে আপনারা বুঝতে পারলেন যে এই এলাকা বা এই গ্রামের অবনতি কতটুকু হয়েছে আর উন্নতি কতটুকু হয়েছে। এই এলাকার রাস্তাঘাট দেখে আপনারা বুঝতে পারছেন, বা পার্শ্ববর্তী ইউনিয়ন বা অন্য অন্য ইউনিয়নের যেগুলো বা সিলেট সদরের ইউনিয়নের যে কাজগুলো সেগুলো আপনারা দেখেছেন, এবং সেইগুলো থেকে এগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারলেন যে এখানকার উন্নয়ন কি হয়েছে বা কতটুকু হচ্ছে বা কতটুকু হবে, এই ধারণা আপনারা করে নিতে পেরেছেন। আমরা আশা করছি অনতি বিলম্বে আপনারা যারা দায়িত্বে আছেন বুরকির এই যে বিষয়গুলো আমরা তুলে ধরলাম, আপনারা একটু সুদৃষ্টি দেবেন। সুদৃষ্টি দিলে হয়তো বা এই এলাকার মানুষের যে আশা বা দাবিগুলো আছে সেই দাবিগুলো সরকারি মাধ্যমে আপনারা পূরণ করতে পারবেন। সরকার বসে আছেন উন্নয়নের জন্য, সরকার বসে আছেন রাস্তাঘাট করার জন্য, কিন্তু হয়তোবা আমরা নিয়ে আসতে পারতেছি না সরকারের কাছ থেকে আমাদের অক্ষমতা। আমরা চাই আমাদের এই অক্ষমতা না দেখিয়ে আমরা সফলতা দেখাবো, এবং সফলতার মাধ্যমে আমরা এলাকাবাসীর উন্নয়ন বা এলাকার মানুষকে সান্ত্বনা বা ভালোভাবে চলাফেরার জন্য সরকার যেটা চাচ্ছেন সেটা করে দেব, সেই দাবিটুকু আপনাদের কাছে রাখছি। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন। আমরা আজকে আপনাদেরকে বুরকি বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা দেখবেন। তো মানুষ কি দেওয়া আচ্ছা, আপনার এই যে সুনামগঞ্জ রোড, হ্যাঁ সুনামগঞ্জ রোড ব্রিটিশ এমপির বাড়ি পিছে। যাই হোক, আপনারা দেখা সিলেট সুনামগঞ্জ সড়ক থাকি যে রোডটা আইছে এই রোডটা কিন্তু একদম গালা দিয়া পাকাকরণ হয়েছে। এইটা ও আইছে, ও সামান্য জায়গা কিন্তু বাকি রয়েছে। কিছু জায়গা ইটসোলিং দেওয়া আছে, আরও কিছু জায়গা কমপক্ষে আপাতত ইটসোলিং দিলে হয়তো কয়েক বছর চলবো। আমরা আশা করি এই বিষয়টা আপনারা সুদৃষ্টি দিবা। এনে কত আন্দোলন সোনালী বাড়ি 600-700 ফুট কয় মিনিট লাগবো? 5 মিনিট লাগবে। আর আমরা সোনালীর বাড়ি দেখাইলাই যে স্কুলে লেখাপড়া করছিলাম তাকে শুরু করছিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বুরকি, এবং এখন বাড়ি পর্যন্ত গিয়ে আমরা শেষ করিলাম। আশা করবো যে আমরা সিলেটবাসী গর্বিত, আমরা শুধু বুরকিবাসী গর্বিত নয়, আমরা সিলেটবাসীও গর্ব করছি যখন আমরা শুনছি যে ব্রিটিশে আমরা সিলেটের একজন এমপি হয়েছেন, তখনও কিন্তু আমরা গর্ববোধ করছি এবং আমরা অনেক আনন্দ বোধ করছি। ভাই আমার শফিক চৌধুরী যে সময় হ্যাঁ। এমপি আসলা, হ্যাঁ, সুনামগঞ্জ থেকে 2.5 কিলোমিটার রাস্তা যত আপনার রোশনার আলীর বাড়িতে। যাই হোক, ও দেখো আমরা একটা বিষয় দেখাইলাম যে ব্রিজগুলা বাড়ির কালভার্টগুলা কিন্তু ও দেখো প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কালভার্টের কিন্তু এই অবস্থা। এই কালভার্টগুলা কিন্তু চাইলে হয়তো বিভিন্নভাবে উপজেলার মাধ্যমে বা ইউনিয়ন মাধ্যমে দেওয়া যেতে পারে। কোনো একটু লাইনের নিচে একটু কিতাবা মাছ মরেননি নাইনি মাছ। আপনারা দেখা যে এখানে একটা বিদ্যুৎ লাইন আছে 33,000 ভোল্টেজ, সম্ভবত 1,33,000 ভোল্টেজ নি 1,33,000 ভোল্টেজ। এটা আসলে তার দাবি হলো কি লাইনটা নিচে নামে গেছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ওটাও তো দাবি না নি ঘটেননি, মানে কিতা সমস্যা হয়
এগো বাজে কিলা লাগে কিলা আর্থিং করে এই ছাতির যে লোহার রড আছে না ছাতি লাগি যায়নি লাগি যায় আর্থিং ছাতি টাঙ্গাইয়া গেলে না লাগলেও টানিলাইনি আর্থিং করে হ্যাঁ। মানে না লাগলেও টানিলাই আবার রক্ত পাইলে আগুন হন থেকে আইয়ে উড়ি আইয়ে এর মধ্যে কিছু যদি কুচ্চু দি লাগা তে সরাসরি আগুন বাস্ট হই যায় আগুন যাই হোক লাগানি তো সম্ভব লাগানির তো চিন্তাও করা যায় না কিন্তু যদি ছাতি বা লোহার কিছু কেউ খাদ্য লইয়া যায় তাহলে এটাই প্রবলেম করে হন্তাকি টান শুরু করে দেয় তা এর লাগে আশা করবো যেহেতু 1,33,000 ভোল্টেজ না 33,000 1,33,000 ভোল্টেজ এটা আপনি বুঝতে পারা মাত্র একজন মানুষটা কি মাত্র 3 থেকে 3.5 উফরে আছে এই লাইনটা এবং এটা যেহেতু রোড এই রোড দিয়ে যে কোনো সময় যদি বড় ধরনের কোনো গাড়িও হয় তাহলে এটা দুর্ঘটনা ঘটি যাব এর লাগি আপনারা আমরা আশা করলাম যে আপনারা এই লাইনটা যারা দায়িত্বশীল আছেন বিদ্যুৎ যারা দায়িত্বে আছেন বিশ্বনাথর আপনারা এটা একটু সুদৃষ্টি দিবা এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণভাবে আমরা সবসময় দেখি যে আমরা আসলে যখন ছোটো থাকে বিষয়টা এটা আমরা নলেজ হয় না কিন্তু ঘটনা ঘটতে আলে হয় হয়তো এখানে ঘটনা ঘটি যাব আপনারা দ্রুত সহকারে ঘটনা ঘটবার আগে একটা ব্যবস্থা গ্রহণ করবা এই এলাকাবাসীর দাবি এটা লতা কি দাবা কোন দায় তুলছ হ্যাঁ এই দেখা এই এলাকার যে ফসলের জমিন সম্ভবত ফসলটা ওইতো নাই ফসল ওইতো নাই বলতে আলি উলি নাই ও যে আলি উলি মনে ফেলাইছিল এটা নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আছি ঐতিহ্যবাহী বুরকি গ্রাম লামাকাজি 1 নং ইউনিয়ন 6 নং ওয়ার্ড আমরা গাঁও গ্রাম অনুষ্ঠান যেটা আছে ওই অনুষ্ঠান থেকে আপনারা দেখাইলাম অবশ্য আপনারা লগে থাকবা এবং গাঁও গ্রাম অনুষ্ঠান উপভোগ করবা আমরা প্রবাসী ভাই বন্ধু জোর বাড়ি কোনটা আলাদা মারমু আলাদা যাই হোক আমরা আজকে এখানে যারা আমন্ত্রণে আইছি আমরা এই গ্রামের কৃতি সন্তান আপনারা হয়তো অনেকে চিনবা লন্ডন প্রবাসী বাবুল ভাই আমরা আমন্ত্রণ করছেন লন্ডন থাকি বারবারও আমরা রিকোয়েস্ট করছেন যে ভাই আপনার চ্যানেল আমরা সবসময় দেখি দয়া করে আমরা দেখাও কা ও দোক এটাও তো মনে হয় প্রাইভেট ব্রিজ আইরাম না এগুলো আলাদা করবো আইরাম এগুলো আলাদা করবো ও দোক আপনারা এই যে বাড়িঘরটা আপনারা দেখরা বা এলাকা ওই যে রাস্তাঘাট এখনো কিন্তু কোনো উন্নয়ন নেই আমরা দেখি আর একটা মেইন রাস্তা ছাড়া আর কোনো উন্নয়ন নাই এই গ্রামে আর মেইন রাস্তা ছাড়া তো আর কোনো উন্নয়ন নাই মনে হয় কোনো বাড়ির রাস্তা মাটি কাটা বা কোনো খালবাড়িলা তো কিছু নাই মনে হয় না যাই হোক আপনারা জানেন যে এই গ্রামেরও চেয়ারম্যান প্রায় 3 বার নির্বাচিত হয়েছেন অথচ গ্রামের উন্নয়নটা খুবই কম এটা দুঃখজনক হইলেও সত্য জানি না কেনে আসলে অনেকে এখন যে চেয়ারম্যান অনেকে অন্য দলের কিন্তু আসলে কাম জানা থাকলে বহুতও করা যায় আমরা সিলেটর তার উদাহরণের লাগে আমরা সিলেটর মেয়র আরিফুল হক চৌধুরী এটা একটা বড় ধরনের উদাহরণ আপনারা দেখলা যে মাত্র 5-6 বছরে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কত উন্নয়নের দিকে লিয়া গেছে কোন বাড়ি আইরাম বা আমরা যাই হোক আমরা বুঝতাম পারলাম না আসলে আমরা দেখি আপনারা কতটুকু দেখাল যায় বাড়িঘর মসজিদটা কুরানো এখানে বুরকির লাগা গ্রাম খুবই সুন্দর একটা মসজিদ আমার নামাজি নিয়ন পড়ে গেছে তো লাস্ট বর্ডার ওই কালপাট দুইটা তবে আপনারা দেখুক যে আমরা যে উন্নয়নটা কইলাম যে এই বুরকি গ্রামে এখনো কালবাটগুলা বাঁশ দিয়া খাল দিয়া কালবাট আমরা এটা বুঝতাম পারলাম না আসলে কিতা সমস্যা আপনারা লগে থাকুক আমরা আপনারা এক নজরে বুরকির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরাম গ্রামের বাড়িঘর রাস্তার তার অবস্থা ভালো না এটা তো আপনারা বুঝলেও যাই হোক আমরা আজকে লন্ডন প্রবাসী বাবুল ভাইয়ের অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইয়ের সহযোগিতায় আমরা আজকে এখানে আইতাম পারছি
জাভেদ আহমেদ সাগর ভাই আপনি বালানি আছি ইনশাল্লাহ ভাই বালা আছি আপনার দোয়ায়। কোন বাড়ি? ব্রিটিশ এমপির বাড়ির যে রাস্তা ও রাস্তা আপনারা দেখা ও বাড়ি নি। যাই হোক এখানেও যেহেতু তার ক্যামেরা ফরা লাগবো। আচ্ছা ঠিক আছে, আমরা ক্যামেরা ফরি নিলাম। আমরা জানি না আসলে এখানে হয়তো তার কোনো আইন আছে, নিয়ম আছে, আমরা বুঝতাম পারলাম না। যেহেতু আমরা গ্রামের লাইভ চলের এবং লাইভ হিসাবে আমরা যতটুকু আইসি ব্রিটিশ এমপির বাড়ি পর্যন্ত আইসি এবং তার আপত্তি হলে ক্যামেরা ফরি আইতাম, তাইলে আমরা তো ওখানেও ক্যামেরা অফ করতাম হইব আমরা। হ্যাঁ যাই হোক তার আমরা যাইলাম কিবা তারা কইও বলে আমরা যাইলাম কি, ঠিক আছে। যাই হোক যদিও আমরা হয়তো অনেক আগ্রহ আসলা অনেকে ব্রিটিশ এমপির বাড়ি দেখার লাগে, কিন্তু গ্রামে একটা বাড়ি এখানে ক্যামেরা ফরার কথা আইছে। যাই হোক আমরা বাদ দিলে আপনারা দেশ বিদেশ যে যেখানে আসুন বালা থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। আমরা পরবর্তী ভিডিওগুলো দেখাইলাম আপনারে। আমরা একদম ব্রিটিশ এমপির বাড়ি পর্যন্ত দেখাইলাম এবং যে স্কুল থেকে পড়ছেন ওই স্কুল থেকে শুরু করছিলাম। ধন্যবাদ আপনারা করলে। আল্লাহ হাফেজ।